আজ আবার আমাদের গুলটুকে দেখানোর জন্য আজকের আমার এই ভিডিওটা। এই গুলটুর কথা মনে আছে তো? গুলটু হলো মতির ছেলে। মানে সেই 1 বছর হয়ে গেল মতিকে বিক্রি করে দেওয়া হয়েছে, আর এই গুলটুই আছে। তো একে আমার বাবা কিভাবে যত্ন করছে সেইটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে এসেছি। এর আগেও অনেক ভিডিও তো দেখিয়েছি, তো কিভাবে কি করছিল সমস্ত কিছু। তো দেখো এখান থেকে ডাল পড়ে না, মানে এই তেরপোলের ওপরে একটা শিরীষ গাছ আছে, তো সেই শিরীষ গাছের ওপর থেকে ডাল পড়ে তেরপোল ছিঁড়ে পুরো দেখো ওখানটায় কী কাদা হয়েছে, পুরো হাবড় হয়ে গিয়েছে। সেই জন্য সাইডে আমার বাবা ছাই ঠাই দিয়ে আবার সুন্দর করে রেখে দেয়, পুরো পরিষ্কার করে। এই শুকনোর দিকটায় অতটা বৃষ্টির জল পড়ে না, সেই জন্য বাবা এই দিকটায় অল্প করে কোদাল দিয়ে ছেঁচে পরিষ্কার মানে শুকনো করে রেখে দিয়েছে, যাতে গুলটুটা এখানে এসে একটু ঘুমোতে পারে, মানে শুয়ে থাকতে পারে। দেখো না, যে একে তো বৃষ্টি থামছে না, তারপরে আমার বাবাও সে গরু গরু করে পাগল হয়ে যাচ্ছে। একবার গরুর ধোঁয়া করছে, একবার গরু বাইরে বার করছে, একবার গোয়ালঘর পরিষ্কার করছে। মানে এই হলো এখনকার আমার বাবার হচ্ছে পার্মানেন্ট কাজ, এক কথা বললে হয়। কারণ এখন তো আর ডাব কাটতে পারে না, সেই জন্য এখন গাছ সব ভিজে, সেই জন্য শুধু গরু আর গরু। যে বাড়ির দিকে একটু কাজ করতে হবে সেদিকে মন নেই, তার কাকে কি বলবে ভেবে পাই না। যাই হোক, এখন আমি মাঠের দিকে এসেছি বাবাকে দেখা যায়, তো বাবা এখন চলে এসেছে গরু নিতে, জানো তো। হ্যাঁ, এই মাঠের মাঝখানে আছে। তো এখন বর্ষাকাল, এবার এই মাঠগুলোতে সব ধান চাষ করবে। কত সুন্দর দেখো, সবুজে সবুজ পুরো মাঠটা। তো বাবা এখানে এখন গরু বেঁধে রেখে দিয়েছে, সেই কত ভিতরে, মানে কত দূরে কি বলবো, 1 হাঁটু করে জল। সেখানে গরু বেঁধে দিয়ে এসেছে। বাবা বলে একটু ভালো ঘাস খাবে। মানে বিশ্বাস করো, এই সব জঙ্গলে কত, এই বর্ষাকালে কত পোকামাকড় থাকে তোমরা বলো তো। কিন্তু কে কার তোয়াক্কা করে, চলে যায় একেবারে গরু নিয়ে। দেখো এত বড় মাঠে গরু নেই, সেই কোন স্বর্গে বেঁধে দিয়ে এসেছে। বারবার বারণ করি, কারণ এই জঙ্গল, মানে এখন তো মাঠে চারি জায়গায় জল জমে আছে, আর দেখতেই পাচ্ছ। তো এই জলের মানে এই ঘাসের মাঝে মাঝে না কত জায়গায় কত মানে বিষাক্ত সাপ থাকে, আরও অনেক কিছু থাকে, যেতে বারণ করি। কিন্তু কে শোনে কার কথা, উনি যাবেই, ওনার গরুদের যত্ন করবেই। এই হলো ব্যাপার। তার বলে বলে আমরা পারি না, পুরো অকেজো হয়ে যাচ্ছে আমরা বকে বকে বাবারে, যে আর কি বলতে বাকি রাখিস আমরা জানি না। তো বাবা এখন গরু আনতে গেছে, আর আমি আর আমার ভাইজি চলে এসেছিলাম আমার বাবাকে দেখানোর জন্য। দেখো এই জায়গাগুলো না শুকনো থাকলে খালি পায়ে হাঁটতে যে কি ভালো লাগে কি বলবো। আর সকালবেলা এই সবুজ ঘাসের ওপর দিয়ে হাঁটতে যে আমার যে কি ভালো লাগে সে কি বলবো। শুধু আমার কেন, এখানকার অনেক মানুষ এই ঘাসের ওপর দিয়ে খালি পায়ে হেঁটে হেঁটে যায়। তো ওই যে আমার বাবা এখন গরু নিয়ে আসছে, সেই জন্য আমার ভাইজি দেখাচ্ছে যে ওই যে দাদু, ওই যে দাদু, দেখো এত বড় মাঠে কটা গরু আছে, একদমই গরু নেই। বারবার বলছি যে গরুটাকে বিক্রি করে দেয়, এত কষ্ট হচ্ছে যে একবার এ বাড়ি থেকে ও বাড়ি, ও বাড়ি থেকে এ বাড়ি, এই করা হচ্ছে। সেই জন্য রাখার জায়গা না থাকলে কী হবে বলো। আর এই গুলটুটাও হয়েছে তেমন, মতির চাইতেও কি লম্বা দেখো না। আর আমি তো একদমই কাছে যেতে পারি না, আমি বলো মা বলো যেতেই পারি না। ওই যতক্ষণ বাবা দেখে ততক্ষণ আমি, ওই বাঁধা থাকে যখন, তখন একটু আধটু যাই, গিয়ে জল খাওয়ার যা দিয়ে আসি, দিয়ে এসে আর ওকে আর কি আনতে পারি না, এমনি ঘাস জল এগুলো দেয়া থাকা করি। জানো তো, এটা মতির ছেলে বলে মনেই হয় না। মতি ছিল কত ধীর স্থির শান্ত, নামেও শিংগুলো ছিল লম্বা লম্বা। আর একে ওরে বাবা, এর ধারে তো কেউ দাঁড়িয়েও থাকতে পারে না, এতটাই যে ফোঁস ফোঁস করে আর গুঁতাই কী বলবো। সত্যি একে আমি মানুষ করতে পারিনি। এর আগে আরও 3-4টে গরু ছিল, তাদের সবাইকেই যত্ন করেছিলাম আমি, তাদেরকে দেখেও রেখে দিয়েছিলাম। কিন্তু এই মতি চলে যাওয়ার পর গুলটুর আরও রাগ হয়ে গিয়েছে। আর সে কি বলবো, ভয়ঙ্কর। আমার বাবাকেও তো মাঝে মাঝে তালি মারে, আমার বাবাও রাখতে পারে না এরকম, কিন্তু আমার বাবার কাছেই আবার জব্দ হয়ে যায়। যাই হোক, এখন তো আমাদের ছাদ দেওয়া বাড়ি হয়েই গেল বলতে গেলে। তো বাড়ির সামনে আগে আর কি আমাদের যখন বেড়া অ্যালবেস্টারের বাড়ি ছিল তখন একটু জায়গা ছিল, তো সেখানে আর কি এই মতি গুলটু ছিল। কিন্তু এখন তো আমাদের পাকা বাড়ি হয়ে গিয়েছে, তো তার সামনে একে আর রাখা তেমন জায়গা নেই। কিন্তু বাবার ইচ্ছা একে রেখে দেওয়ার, কিন্তু বাবাকে মাঝে মাঝে যখন গুঁতায় না, তখন বাবা বলে ইরে যে কখন আমি তাড়াবো তাই ভাবি, কিন্তু তাড়ালে আর কোথায় তাড়াবে, বাবারই এর চেহারা দেখতে পাচ্ছ। তো যাই হোক, বাবা এই যে ধোঁয়া করে রেখে দিয়ে তারপর গিয়েছিল গরু আনতে, আবার ঘাস কেটে নিয়ে এসেছে, দেখেছো ওই দেখো পুরো ড্রাম ভর্তি করে। কারণ এখন খড় আছে, কিন্তু খড় কাটারও আমরা একদম সময় পাই না, সেই জন্য আর কি। তো এই দেখো, বলতে ভুলে গিয়েছিলাম, বাবা গরুকে আনার পর তারপর আবার চলে গিয়েছিল একটুখানি, কারা কি কাজের জন্য ডেকেছিল বাজার থেকে আনার জন্য, সেই জন্য আবার চলে গিয়েছিলো। তো এসেই দেখেছে এই যে গোবর, তাড়াতাড়ি করে পরিষ্কার করছে, বলে নইলে পায়ে পায়ে পুরো ভর্তি করবে, সেই জন্য। তো এই হলো আমার বাবার ডেইলি রুটিন এখনকার আর কি, এই কাজ করে যাচ্ছে। কি বলবো বলো তো, এইরকম বাবা মানে এরকম পশুপ্রেমী কজন আছে সেটা আমাকে সবাই কমেন্ট করে জানাবে বলে দিলাম কিন্তু।
আর তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেছিলে যে আমার বাবা জল ঝড় উপেক্ষা করে নিয়ে চলে গিয়েছিল গরুকে সেই বড় বাগানে। বলো ওখানে একটা পোলট্রির ঘর আছে, ওখানে আপাতত পোলট্রি টোলট্রি থাকে না, ওখানে মধ্যে এই গুলটুকে রাখলে ও তবু ভালো থাকবে, গায়ে জল ঠল পড়বে না। তো সেই বৃষ্টিতে ভিজে ভিজে কাঁপতে কাঁপতে চলে গিয়েছিল ওখানে গরু নিয়ে। আমার বাবা একদম আমাদের কথা শোনে না, এই হলো ব্যাপার। সত্যি আমার বাবা হচ্ছে মানে কি বলবো, পশুপ্রেমী বাবা। কিভাবে পাখি যত্ন করতে হয়, কিভাবে গরু যত্ন করতে হয়, কিভাবে কী করতে হয়, এদিকে পুরো 100-100 আমার বাবা খাঁটি। এদিকে কোনো মানে খুঁত রাখে না আমার বাবা, এই আর কি। তো এখন আমার বাবা সিদ্ধান্ত নিয়েছে যে এই গরুটাকে আবার বার করব, বার করে তারপরে আবার ওই যে ওই কাদার ওই জায়গাটা একটুখানি সিমেন্ট দিয়ে কি ইট পেতে দেবে, এই হচ্ছে আমার বাবার এখন প্ল্যান। সেই জন্য ভাই বলে যে তোর আর কাজ নেই, তুই শুধু এই সারাদিন ওই কাজই করতে থাক। তা আমার বাবা একাই করে এই কাজগুলো আর কি, কারণ আমাদের ডাকলে ভাই ঠাই তো রেগেই যায়, বলে এসব ফালতু কাজ নিয়ে সারাদিন বসে থাকে, এই হলো ব্যাপার। তা আবার এই যে গরুটা সন্ধ্যা হতে যায়, তো সেই জন্য আবার ধোঁয়া করে দিয়েছে, মানে বলতে গেলে সারাদিনই ধোঁয়া হয়ে থাকে। একটু রোদ পড়লে 9টার মধ্যে গরু নিয়ে বাড়ি চলে আসে, আবার ফের ওই 4টের দিকে গরু নিয়ে যাবে, 5টার দিকে নিয়ে চলে আসবে। এই হলো আমার বাবার কাজ। তো এই দেখো না ধোঁয়া করছে। আর সেদিন কালকের আর কি আমার মা তো একটু রেগে গিয়েছিলো, কারণ বৃষ্টির জল পড়ছে, বলে হঠাৎ মশারি সেলাই করবে। তো 1 মাসের মধ্যে বিশ্বাস করে 3খানা মশারি সেলাই হয়ে গেল, শুধু একটার পর একটা ছিঁড়ে 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 পাগল করে দিচ্ছে। তাই এই নীল মশারিটার সাথে আবার ওই গোলাপি কালারের মশারিটা, বৃষ্টি পড়ছিল, মারে বলে আয় একটু ধরবি, একটু সেলাই করবো। সেই জন্য আর এখানে এত মশা কি বলবো, বিরক্ত অসহ্য হয়ে যাচ্ছি গো মশা। তো সেই জন্য তো ওই যে মশারিটা আবার টাঙাক, তারপর তোমাদেরকে দেখাবো। তো দুজনা মিলেই আবার মশারিটা সেলাই করেছে। মা বলে ঠিকই, কিন্তু আবার এসে একটু বাবাকে সাহায্য করে, যে আমরা যেহেতু মশারিতে থাকতে পারি না মশার কামড়ে, তো গরুটা কীভাবে থাকবে সারা রাত। সেই জন্য দুজনে আবার বৃষ্টিতে ভিজতে ভিজতে আবার এই মশারি সেলাই করেছিল। আবার দেখো এইবার তোমাদেরকে দেখাচ্ছি, আমার বাবা এই গরু আবার বার করেছিল। গরু বার করার পরে এই যে ওই দেখো কত সুন্দর সিমেন্ট বালি দিয়ে ইট পেতে মানে বসিয়ে দিয়েছে, যত আস্ত ইট পেয়েছে আমার বাবা নিয়ে চলে এসে এখন এখানে পুঁতে দিয়েছে। ওই যে তোমরা দেখতে পাচ্ছ পাথরের ঢালাগুলো, ওগুলো আর কি তোমার কি বলবো, আগে তো আমাদের সামনে গোয়াল ঘর ছিল, তো সেখান থেকে চাংগুলো তুলে তুলে এনেছে। যাই হোক এখন এই যে আমাদের মশারি টাঙিয়ে গুলটু বাবুকে রেখে দিয়েছে। ও যে একটা পশু কতক্ষণ বাইরে থাকে সেও নিজেই জানে না। যাই হোক এখন মশারি টাঙিয়ে এখন বাবার জামা কাপড় পরে বাজারে যাওয়ার জন্য রেডি। তো সেই জন্য আবার তেরপোলটা ফেলে দিচ্ছে, কারণ কখন যে জল আসছে আর কখন থামছে এ বোঝা মুশকিল। তো এই দেখো নীল আর গোলাপি দুটো মশারি কম্বিনেশন আর কি মিক্সড করে এই যে সেলাই করেছে দুজনে মিলে, পুরো এই মাথা থেকে ও মাথা পর্যন্ত। দেখো না আমার দিকে তাকিয়ে আছে, দেখো 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 কীভাবে তাকিয়ে আছে, ও মনে হয় যেন কাছে গেলে কী করবে তার ঠিক নেই। তো সেই জন্য আর কি ওই একটু আগেও বৃষ্টি পড়ছিল জানো, ওই জন্য আমার বাবা একবার বার করে আর একবার নিয়ে আসে, একবার বার করে, তো এই হচ্ছে চাকরি। তো সেই জন্য তোমাদেরকে একটু দেখালাম যে আমাদের গুলটাকে এখন আপাতত কিভাবে রাখা হয়েছে। তোমাদের কার কার বাড়িতে এমন গুলটু মানে গরু আছে আমাকে কমেন্ট করে জানাবে। টাটা, সবাই ভালো থেকো।